এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন? কারণ এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। এই দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। জুমার দিনে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করবেন। জুমার দিন ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হবে? সত্যি কি আপনার মনে হয়, সত্যি কি আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা, এতে আমরা জান্নাতে যাব? অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার কি সত্যি মনে হয় এই জীবন যাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো? সিজদায় পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়বেন না। ফাঁকে ফাঁকে নামাজের একটু হাজিরা পান। আর নামাজ মানে শুধু এতটুকু মনে করবেন না এটা আমার ডিউটি, না। আপনি শুধু এতটুকু মনে করবেন নামাজ হচ্ছে আমার রবের দরবারে হাজিরা দেওয়ার একটা সৌভাগ্য। আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফরি করলো, এটা একটা কুফরি। এই যে আমরা বলি মায়ের কসম, বাপের কসম, হ্যাঁ, তারপরে যে আগুনের কসম আছে না, বলি না, মাটির কসম, অনেক কসম আমরা করি। এই কসমগুলো, শপথগুলো করা ঠিক নয়। যদি আপনাকে কসম করতেই হয় তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে। কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিষ্ণু বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক হচ্ছে আল্লাহর ভয়, আর এক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। কারো যে কোনো অসুস্থতা থাকলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন, পানিতে দম করে খাবেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। এই সূরা আরেকটা নাম হচ্ছে আয়াতুশ শিফা। এই সূরার মধ্যে শিফা আছে, আরোগ্য আছে। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, বান্দাকে বলে দাও হে নবী যে আমি বান্দার খুবই কাছে আছি। আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ পাক। তখন আমার সাথে কেউ থাকবে? আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না, মানুষ মনে রাখে? রাখবে। সবচেয়ে গুরুত্ব দিবেন ফজরের নামাজকে, এশার নামাজকে, আসরের নামাজকে। প্রত্যেকটা নামাজই গুরুত্বপূর্ণ, কিন্তু ফজর, এশার জামাতটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ নবীজি বলেছেন, দুটা নামাজ আছে যে নামাজের জামাতে শরীক হওয়া মুনাফিকদের জন্য খুব কঠিন। একটা হচ্ছে ফজর, একটা কি এশা। আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া, এত মায়া। আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব,